চৈত্রের তীব্র দাবদাহে শুকিয়ে যাচ্ছে পুকুর ডোবা, শুকিয়ে যাচ্ছে মাঠ ঘাট। মার্চ মাসের শুরু থেকেই সূর্যের প্রখর তাপে চারিদিক যেন তেতে রয়েছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে পাখিরা খাবার এবং জলের সংকটে বন থেকে বেরিয়ে আশেপাশের গ্রামগুলিতে তৃষ্ণা মেটাচ্ছে। তখন ভিন্ন চিত্র দেখা গেল পুরুলিয়া জেলার জঙ্গলমহলের আরশা থানার বারপাড়া গ্রামে, যেখানে বারে বারে জল সঞ্চয়ের জন্য প্রচার অভিযান চলছে সর্বত্র। সেখানে প্রায় 3 বছর ধরে অনবরত জলের ফোয়ারা বেরিয়ে আসছে খনন করা নলকূপের খোলা মুখ দিয়ে। জলের অপচয় হচ্ছে, ডুবে রয়েছে রাস্তা, আর সেখান থেকেই অনতি দূরে রয়েছে একেবারে কাঠফাটা রোদে ফেটে পড়ে থাকা চাষের মাঠ। খোলা মুখের জল খানিকটা ব্যবহারের কাজে লাগলেও বেশিরভাগ জলই নষ্ট হচ্ছে। বিকল্প কিছু করার দাবি এলাকার মানুষদের। এখানে জলের সমস্যা ছিল, তারপরে এই নলকূপটা করার পর থেকে আর কি বলবো, এটাকে করতে পারলো না, তাহলে জলটা সব সময় বেরোচ্ছে। কত বছর হলো এটা? এটা মোটামুটি 3 বছর ধরে কি হচ্ছে? এইরকম ভাবে 24 ঘন্টা লাগাতার এইরকমই। নল কেন বসায়নি? পারলো না হয়তো। তো এটা তো জল অপচয় হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, জলটা অপচয়ই হচ্ছে, কিন্তু পারলো না বলে এইরকম ভাবেই হচ্ছে। এখন এই যে গ্রীষ্মকালীন যে সবজি, এই যে বড় ধান হচ্ছে, বেগুন হচ্ছে, আলু হচ্ছে, সবই হচ্ছে, তবে জলটা ধরে রাখতে পারলে আরো একটু উন্নতি হইতো। এই আর কি। এটা এই তো মনে করুন আমার ক্ষেত্রে ভরে গেল, এরপর জলটা তো সেই বাইরে চলে যাচ্ছে। জলটা তার কোনো কাজে লাগছে না, নদীতে নেমে যাচ্ছে। আর তারপরে এই বর্ষার সময় সম্পূর্ণ জলটা বয়ে যায়। 2022-23 অর্থবর্ষে 15th ফিনান্স ফান্ডের প্রায় 85,000 টাকা ব্যয়ে হেসলা গ্রাম পঞ্চায়েতের বারপাড়া গ্রামে একটি গভীর নলকূপ খনন করা হয়। প্রায় 150 ফুট খনন করার পর জলের গতি এতটাই ছিল যে সেটিতে আর কলের মুখ বসানো সম্ভব হয়নি। সেই থেকে কলের মুখ খোলাই রয়ে গেছে, আর খোলা মুখ দিয়ে অবিরাম বেরিয়ে আসছে জল। এই জলকে সংরক্ষণ করে এলাকায় জলের সংকট মেটানো সম্ভব দাবি এলাকার বাসিন্দাদের, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা প্রশাসন এ ব্যাপারে একেবারে নিশ্চুপ। পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো অবশ্য বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছে। তিনি জানান, বিষয়টি নিয়ে খোঁজ খবর নিচ্ছি, কিভাবে ওই জলটিকে ধরে রাখা যায় তার ব্যবস্থা করছি। দেখুন, এটা অবশ্যই বলবো যে আমাদের দেখা উচিত বিষয়টা, যে জল যেখানে মানুষের জলের সবসময় প্রয়োজন, পুরুলিয়া জেলাতে রুখাশুখা জেলাতে যে জলটা সবসময় চাই, সেখানে এইভাবে জলের অপচয় সেটা কখনো মেনে নেওয়া যায় না। আমি দেখে নিচ্ছি, আর স্যার যিনি দায়িত্বে আছেন তার সাথে বলে, এবং নিশ্চয়ই আমি এটার যেটা বলছেন যে জল যাতে অপচয় না, কিভাবে জলটাকে ধরে রাখা যায় এবং কিভাবে নলকূপ যেটা বলছেন আপনি, সমস্ত কিছুর অন্তে সবার মধ্যে এখন জল বাঁচানোর প্রয়াসই মূল হয়ে দাঁড়িয়েছে, যাতে জলের অপচয় রোধ করা যায় এবং তার সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে জল পান গ্রামের মানুষেরা। সেই দাবি নিয়েই গ্রামবাসীরা। পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়া রিপোর্ট, খবর বাংলা।